হর হর মহাদেব, জয় মা কালী। রাশি অধিপতি বুধের সহিত শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ বৃহস্পতির অবস্থান কেমন যাবে আগামী জুন মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র এবং ব্যবসার দিকটা আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। জুন মাসের শুরুতেই আপনাদের রাশিতেই আপনাদের কর্মভাবের অধিপতি বৃহস্পতি অবস্থান করবেন, সেটা মাত্র একদিনের জন্য। 2রা জুন থেকে এই কর্মভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় গোচর করে যাবেন। দ্বিতীয় ভাব হলো বাণীর কারকগ্রহ, সম্পদের কারকগ্রহ। যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা বাণী সংক্রান্ত কোনো রকম কর্মের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়া সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটি সুবর্ণ সময় কিন্তু আসতে চলেছে। তার সাথে 8ই জুন পর্যন্ত আপনাদের রাশিতেই রাশি অধিপতি বুধ ও শুক্র একত্রে অবস্থান করবেন এবং লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবেন। তার সুফলও আপনারা কর্মক্ষেত্রে অবশ্যই পাবেন এবং আপনারা নিজেদের কর্মের জায়গায় এক নতুন উচ্চতা লাভ করতে পারবেন। 2 জুনের পর থেকে যখন বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দশম ভাবকে, যেটি মীন রাশির ঘর, তাকে প্রভাবিত করতে শুরু করবে এবং মীন রাশিতে অবস্থিত শনির ওপরও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাই আপনারা কিন্তু কর্মের জায়গা খুবই ভালো, এরকম বলা যেতেই পারে। উচ্চ পদ বা রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। এছাড়া বড় যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল। 15ই জুন পর্যন্ত আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তৃতীয় অধিপতি রবি দ্বাদশ ভাবে অবস্থান করার জন্য আপনারা কোনো প্রেস্টিজিয়াস জায়গাতে ভ্রমণ করার সুযোগ পাবেন কর্মের জন্য। এবার আমরা দেখে নিই ব্যবসাদারদের আগামী জুন মাস কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি যেমন বৃহস্পতি, তেমন ব্যবসার কারক গ্রহ অর্থাৎ সপ্তম ভাবের অধিপতিও বৃহস্পতি। এই বৃহস্পতি 2 জুন থেকে দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন, যার ফলে ব্যবসায় কিন্তু আপনারা প্রচুর লাভ করতে পারবেন। বিশেষ করে যারা মেডিসিন রিলেটেড কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছেন, ফিনান্স বা এডুকেশন রিলেটেড কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, হসপিটাল বা ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল। শুধু তাই নয়, সপ্তম ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকার জন্য যারা পৈতৃক ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো এবং আপনারা আপনাদের এক্সিস্টিং ব্যবসাকে সম্প্রসারণ করতেও এই সময় সমর্থ হবেন। এছাড়া যারা নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে চাইছেন তারা 2 জুনের পর চেষ্টা করতে পারেন, সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। এবার আমরা দেখে নিই অর্থনৈতিক জীবন আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল। 20 জুন পর্যন্ত এই মঙ্গল কিন্তু আপনাদের একাদশ ভাবেই অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশ ভাবে মঙ্গল কিন্তু খুবই ভালো ফল প্রদান করে থাকেন। মঙ্গল যেহেতু মেষ রাশিরই অধিপতি এবং সেখানেই তিনি অবস্থান করার জন্য আপনাদের কিন্তু আয়ভাগ্য আগামী জুন মাসে যথেষ্ট ভালো। আপনারা বিভিন্ন সোর্স অফ ইনকাম এই সময় নিজেদের জন্য তৈরি করতে পারবেন এবং অনেক অর্থ রোজগার করারও সুযোগ আপনাদের হবে। তবে তৃতীয় ভাবের অধিপতি রবি 15ই জুন পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে গোচর করার জন্য আপনাদের কাছাকাছি অঞ্চলের মধ্যে কোথাও ভ্রমণের জন্য অর্থ কিন্তু ব্যয় হবে। 2 জুন থেকে যখন দেবগুরু বৃহস্পতি, যিনি সম্পদের কারক গ্রহ, তিনি দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে তুঙ্গ হয়ে গোচর করতে শুরু করবেন,
আপনারা যা অর্থ রোজগার করবেন তার বেশিরভাগটাই সঞ্চয় করতে পারবেন এবং এটা ইনভেস্টমেন্ট করার জন্য আদর্শ সময় আপনাদের জন্য নিয়ে আসতে কিন্তু চলেছে। যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা কোনো রকম বড় ধরনের প্রপার্টি কিনতে চাইছেন, সেটা ল্যান্ড রিলেটেড হতে পারে বা কোনো রকম বড় বাড়ি কিনতে চাইছেন, তারা 2রা জুনের পর চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল। তাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের কারকগ্রহ শুক্র 8ই জুন পর্যন্ত আপনাদের রাশিতেই রাশি অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে গোচর করবেন। 9ই জুন থেকে শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির সাথে গোচর করতে আরম্ভ করবেন। ফলস্বরূপ যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল। আপনারা ভবিষ্যতের জন্য মোটা রিটার্ন পাওয়ার স্বার্থে এই সময় ইনভেস্ট করতে পারেন। সময়টা খুবই ভালো। এবার আসা যাক স্বাস্থ্যের দিকটা আগামী জুন মাসে আপনাদের কেমন কাটবে সেটা আমরা দেখে নিই। আপনাদের রাশিতেই বুধ অবস্থান এবং তার সাথে শুক্রও 8ই জুন পর্যন্ত অবস্থান করবেন। সুতরাং আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে 15ই জুনের পর শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর আপনাদের দিতে হবে। কারণ রবি, যিনি আপনাদের তৃতীয় ভাবের কারক গ্রহ, তিনি আপনাদের রাশিতে যখন গোচর করতে শুরু করবেন তখন আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত, বিশেষ করে চোখ, মুখ, মাথা এবং গলা সম্পর্কিত কোনো রকম সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং ভালো চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করবেন। আরেকটা দিক মাথায় রাখবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচর করবেন, তাই মিষ্টি জাতীয় খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন, না হলে রিলেটেড কোনো রকম সমস্যা আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। তাই সেই দিকটা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। এবার আসা যাক প্রেম ও বিবাহের আগামী জুন মাসে আপনাদের কেমন অতিবাহিত হতে চলেছে সেটা এবার আমরা দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শুক্র। এই শুক্র আপনাদের 8ই জুন পর্যন্ত রাশিতেই অবস্থান করবেন এবং 9ই জুন থেকে তিনি দ্বিতীয়ভাবে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। আপনাদের কিন্তু প্রেম ভাগ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আগামী জুন মাসে। আপনারা যদি নিজেদের প্রেমের সম্পর্কে বিবাহিত জীবনে রূপান্তরিত করতে চান তাহলে আগামী জুন মাসটি হবে সেরা সময়। আপনারা নিজেদের সম্পর্ককে নিজেদের পরিবারকে জানাতে পারেন। পরিবার আপনাদের সমর্থন করবেন এবং সব রকম ভাবে তারা সাহায্যও প্রদান করবেন। যারা এখনো কোনো প্রেমের সাথে যুক্ত হননি তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার প্রবল সম্ভাবনা জুন মাসের প্রথম 10 দিনের ভেতরই আসার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা এখনো অবিবাহিত তারা কিন্তু বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু খুবই অনুকূল। এবার আসা যাক যারা বিবাহিত তাদের জীবন আগামী জুন মাসে কেমন কাটবে সে সম্পর্কে আমরা এবার আলোচনাটা সেরে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি 2nd জুন থেকেই আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন এবং তুঙ্গস্থ অবস্থায়, অর্থাৎ সময়টা কিন্তু যথেষ্ট ভালো। তবে শনি মহারাজের 10ম দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অত্যাধিক বেশি এফর্ট আপনারা বিবাহিত জীবনে এই সময় দিয়ে ফেলতে পারেন, যার ফলে হওয়া কাজ না হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আবার অন্য দিক থেকে যেহেতু সপ্তম ভাবের ওপর শনি মহারাজের দৃষ্টি রয়েছে, আপনাদের জীবনসঙ্গী কিন্তু এই সময় কর্মে একটা ভালো জায়গা এই সময় করে নিতে পারবেন, সেই যোগও কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি যখনই গোচর করে যাবেন আপনাদের দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে। পরিবারের নতুন সদস্যের আগমন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা নতুন বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। সময়টা অত্যন্ত শুভ। দ্বিতীয়ভাবে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতির 8ম স্থানে তার 7ম দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন। ফলস্বরূপ আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও বিভিন্ন রকম উপহার বা উপঢৌকন এই সময় আপনারা পেতে পারেন। অর্থনৈতিক কোনো রকম সাহায্য তারা আপনাকে এই সময় করতে পারে এবং শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম আনন্দ আপনারা এই সময় অংশগ্রহণ করার যোগ কিন্তু দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্কের অনেক উন্নতি ঘটবে এবং আপনাদের শ্বশুর শাশুড়ির শরীর স্বাস্থ্যও এই সময়
উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নিই আগামী জুন মাসে আপনাদের পারিবারিক জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন বুধ। এই বুধ আপনাদের রাশিতেই অবস্থান করবেন, অর্থাৎ ভদ্র মহাপুরুষ যোগ কিন্তু বুধ এই সময় আপনাদের রাশির সাপেক্ষে তৈরি করবেন। ফলস্বরূপ আপনাদের পারিবারিক জীবন কিন্তু খুবই শুভ বলা যেতে পারে। তার উপর বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের রাশিতেই অবস্থান করার জন্য পরিবারের অ্যাটমসফিয়ার এক দারুণ আনন্দপূর্বক আনন্দময় হয়ে থাকবে। আপনারা পরিবারে কোনো রকম বড় ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানও বা শুভ অনুষ্ঠানও এই সময় হতে পারে, তার ইঙ্গিত কিন্তু ছক দিচ্ছে। 23শে জুন থেকে যখন বুধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন এবং সেখানে অবস্থিত বৃহস্পতি এবং অধিপতি শুক্রের সাথে যুক্ত হয়ে যাবেন, তখন আপনারা পারিবারিক কোনো রকম বড় ধরনের সম্পত্তি লাভ করতে পারেন, যা আপনাদের সমাজে নাম যশ প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি করবে। বৃহস্পতি বুধ ও শুক্র 23শে জুন থেকে যখন আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান শুরু করবেন, তখন পরিবারে কোনো রকম আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যার ফলে প্রচুর অতিথি সমাগম কিন্তু আপনাদের পরিবারে ঘটবে। এছাড়া আগেই বলেছি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের পরিবারে হতে পারে। পরিবারে কোনো অবিবাহিত মেয়ে বা ছেলের বিবাহ হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে পরিবারের নতুন অতিথি আসার সম্ভাবনাও কিন্তু প্রবল। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ কিন্তু দেখা যাচ্ছে না। তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে তার নবম যখন প্রেরণ করতে শুরু করবেন, আপনার বাবার যদি কোনো শরীর স্বাস্থ্যের অসুবিধা থেকে থাকে অতীতে, সেখান থেকে তারা পরিত্রাণ পাবেন। ভাই বোন দাদা দিদিদের সাথেও সম্পর্ক আপনাদের উন্নতি ঘটবে। বিশেষ করে দাদা দিদিদের কাছ থেকে আপনারা বিশেষভাবে পাবেন। 20 জুন পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশ ভাবেই ক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। ফলস্বরূপ আপনারা কিন্তু এই সময় বন্ধু বান্ধবদের কাছ থেকেও সমস্ত আশা করতে পারেন। তারা সমস্ত আপদে বিপদে আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের সাহায্য করবেন। দশম ভাবে অবস্থিত শনির সপ্তম যেহেতু আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে এবং এই শনির ওপর দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে, ফলে অতীতে চলে আসা কোনো রকম পারিবারিক সম্পত্তিজনিত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং সমস্ত কিছু মিটমাট হয়ে যাবে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম দিন পাঠ করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করবেন। প্রতিদিন স্নান সেরে মাথায় চন্দন বা কেশরের তিলক লাগাবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় সবুজ রঙের কোনো ঘাস বা কোনো রকম ফসল গরুকে খাওয়াবেন, এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জুন মাসটি আপনাদের সবাইকার ভালো কাটুক এই আশাই করি। মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক, আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয় এই প্রার্থনাই করি মা কালীর কাছে। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।